থেকে দেখলে অবাক হতে হয়েছে, মানুষের মাথা এত, কথা বুঝতে পারছেন? সেই মুহূর্তে যারা হজ করছেন তাদের কোমরে, তাদের বুকের মধ্যে লক্ষ লক্ষ টাকা, লক্ষ লক্ষ ডলার, কিন্তু এটা চুরি হওয়ার সম্ভাবনা নাই। একবারও মনে আসে না যে এটা চুরি হবে। কেন ভাই? এটা আজকে ওইখানে চুরি হয় না, নারীদের ইজ্জত যায় না। কারণ হচ্ছে যে সৌদি আরব আজকে কোরআন শরীফের আইন সেখানে চালু নাই, মাত্র 2টা আইন চালু আছে। কয়টা? একটা হলো যদি চুরি করে তার হাত কাটো, আর যদি অপহরণ করে সন্ত্রাস করে তার মাথা কাটো, কল্লা কাটো। তাহলে মাথা কাটা, কল্লা কাটা আর হাত কাটা 2টা আইন সেখানে আছে। লক্ষ লক্ষ মানুষ একসাথে দিন রাত ঘুরতেছে, জীবনের নিরাপত্তা আসছে কিনা? না। আর কোরআন শরীফের যদি শাহুল মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কোরআন শরীফের হুকুম হচ্ছে, আইন হচ্ছে 500টা। এক একটা আইনকে যদি বিশ্লেষণ করা যায়, হাজার হাজার আইন তার থেকে জন্ম নিয়েছে। তাহলে কোরআন শরীফের হাজার হাজার আইনগুলো যদি চালু হতো পৃথিবীতে, এই কোরআনের মহাবিজ্ঞান যদি চালু হতো, আজকে আমাদের সমাজের মধ্যে বিচারক বিচার করেন, চোর জেলে যায়, কিন্তু চোর জেলে গিয়ে ডাকাত হয়ে বের হয়ে আসে। কি বলেন, ঠিক না? আজ আমাদের সমাজের মধ্যে বিচারক বিচার করেন, সন্ত্রাসীকে জেলে দেওয়া হয়, অথচ সন্ত্রাসী জেলে গিয়ে টপ টেরর গডফাদার হয়ে বের হয়ে আসে। কথা বুঝতে পারছেন? তাহলে আজকের ওই পাশ্চাত্য নীতি, আজ আমাদের শিল্পনীতি, আজ আমাদের যুদ্ধনীতি, আজ আমাদের সাহিত্য নীতি, আজ আমাদের জীবন নীতির মধ্যে ওই পাশ্চাত্য আইন, এটা আমাদের জীবনের জন্য অচল। এটা কোনোদিন মানুষের জীবনে শান্তি দিতে পারে না। একমাত্র শান্তি দিবে কি? কোরআন। যেমন সুবহানাল্লাহ, হাজার হাজার আইনের মধ্যে মাত্র 2টা আইন চালু হয়েছে। কি বলেন? জীবনের নিরাপত্তা এসে গেছে। আর যদি কোরআন শরীফের সকল আইন চালু হতো, তাহলে হযরত উমর ফারুকের দেশ তৈরি হতো কিনা বলুন? জোরে বলেন, তৈরি হতো কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ক্ষমতায়, নবীজির ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ক্ষমতায়, হযরত উমর সন্দেহ করেছিলেন আবু বকর দেশ চালাইতে পারবেন না। আবু বকর সাদা সিধা মানুষ, কেমন করে তিনি দেশ চালাবেন? কিন্তু যখন একদল মানুষ যাকাত দিতে অস্বীকার করলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই মুহূর্তে তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, ওয়াল্লাহি লা উকাতিলান্না মাহুম ওয়ালাউ মানাউনি কালান। কেউ যদি একটা ওই যাকাতের কোনো পশু দিতে যদি অস্বীকার করে, এমনকি পশুর গলায় যে রশিটা, কি ভাই, উট দিলে উটের গলায় একটা রশি দিতে হয় না? ছাগল দিলে ছাগলের গলায় একটা কি রশি, রশিটা দিতেও যদি নিষেধ করে, আমি তার সাথে জিহাদ ঘোষণা করলাম। আবু বকর সিদ্দিক, হযরত উমর বললেন যে সাদা সিধা মানুষ, উনি গরম হয়ে গেলেন। কন্যা সুবহানাল্লাহ, গোটা জগৎ শান্ত হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেশ পরিচালনা করছেন। তিনি হযরত উমরকে প্রস্তাব করলেন, উমর, আমি এই দেশের খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। উমর, আপনি এই দেশের চিফ জাস্টিস, প্রধান বিচারপতির পদে বসেন। আপনি হবেন দেশের প্রধান বিচারপতি, আর আমি হব নির্বাহী প্রধান, দেশ চালাবো। কথা বুঝতে পারছেন? হযরত উমর আবু বকর সিদ্দিকের প্রস্তাব মেনে নিলেন। আবু বকর, আপনি বলেছেন, আমি প্রধান বিচারপতির দায়িত্ব নিলাম, চিফ জাস্টিস হলাম। 1 বছর যখন পূর্ণ হলো, আবু বকর সিদ্দিক উমরকে নিয়ে বসলেন। 1 বছরের মধ্যে আমাদের কতটুকু ব্যর্থতা, কতটুকু সফলতা আমরা যাচাই করি, কতটুকু দেশটা ভালো চালাইলাম, মন্দ চালাইলাম। আমাদের দেশে তো মাশাআল্লাহ বছর পূর্তি হলে যত ঢাক ঢোল যা আছে, লোক কতগুলো মরছে, এটা হিসাব নিকাশ নাই। কথা বুঝতে পারছেন? কত লোক অপহরণ হয়েছে, কত লোক না খেয়ে মরছে, মঙ্গা কোন জায়গায়, এগুলো কোনো কিছু চিন্তা ভাবনা নাই। বরং রজত জয়ন্তী ঢাক ঢোল পিটাও। কি বলেন, তাই না? মহানন্দের মধ্যে মেতে উঠে, মনে হয় দেশটা সবাই শান্তির মধ্যে আছে, জান্নাতুল ফেরদাউসে সবাই এখন ঘুমাইতেছে। কি ভাই, এই নয় কি? কথা বলেন না, এই নয় কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে আলোচনায় বসলেন। ওমর, আমরা দেশটা চালাইলাম, কতটুকু সফল হলাম, কতটুকু ব্যর্থ হলাম। হযরত আবু বকর সিদ্দিককে উমর বললেন, আবু বকর, আমি প্রথমে ধারণা করেছিলাম আপনি সাদা সিধা মানুষ, আপনি সোজা মানুষ, আপনি দেশ চালাইতে যাইয়ে কোনখানে কোন লিক হয়ে যায়। সোজা মানুষকে যে কোনো ব্যক্তি যে কোনো প্রতারণা করতে পারে। কিন্তু আমি দেখলাম যখন আপনি যারা যাকাত অস্বীকার করেছে, যাকাত দানে অস্বীকৃতি প্রদান করেছে, ওয়াকাফারা মান কাফারা মিনাল আরব, আরবের এক গোষ্ঠী শুধুমাত্র নবীকে যাকাত দিবে আর কাউকে যাকাত দিবে না, যখন আপনি শুনতে পারছেন, তখন আপনি জিহাদ ঘোষণা করলেন। তখন আমি বুঝতে পারছি যে আবু বকর তো সাদা সিধা মানুষ না, কিন্তু তরবারি ধরা মানুষ হয়ে গেছে। আবু বকর, আপনি দেশটা
সুন্দরভাবে চালিয়েছেন। আবু বকর, আপনার মতো এত সুন্দর দেশ কেউ চালাইতে পারে না। আবু বকর সিদ্দিক বললেন, ওমর, এই প্রশংসা শুধু আমার নয়, এই প্রশংসা আপনারও। আপনি চিফ জাস্টিস, দুইটাই তো শাখা থাকে আমাদের দেশেও। বিচারপতি প্রেসিডেন্টকে শপথ পড়ায় না, প্রধানমন্ত্রীকে শপথ পড়ায় কিনা? অতএব দুই দিক বিরাট, দেশের দুইটা বাহু। কথা বুঝতে পারছেন? এই দুইটা বাহু, এটা বিরাট কিছু। আবু বকর সিদ্দিক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওমর, এই প্রশংসার ভাগীদার আমি একাই নই, আপনিও এর ভাগীদার। তাহলে আমরা দেশটা সুন্দরভাবে চালিয়েছি, আগামীতে যেন আল্লাহ সুন্দরভাবে চালাবার সুযোগ করে দেন। মজলিস যখন ভেঙে যাওয়ার পথে, তখন হযরত উমর নিজের পকেট থেকে একটা সাদা কাগজ আবু বকর সিদ্দিকের হাতে দিয়ে দিছে। এই সাদা কাগজটা, এটা আপনি বাড়িতে যেয়ে পড়বেন। কে বলছেন? হযরত উমর। কাকে? আবু বকর সিদ্দিককে। আবু বকর সিদ্দিককে একখানা সাদা কাগজ দিয়ে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই সাদা কাগজখানা আপনি ঘরে যাইয়া পড়বেন এবং সিদ্ধান্ত আপনি জানাবেন আমাকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, উমর, আপনার কাগজ পড়ার জন্য আমার গোপনে দেখার প্রয়োজন নাই, বাড়িতে যায় গভীরভাবে বুঝে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নাই। এখানে আপনি এবং আমি দুইজনই বসা, চিঠিটা এই জায়গায় খুলি। খুলেন। চিঠি খোলার সাথে সাথে লেখা পদত্যাগ পত্র। কি লেখা? কতক্ষণ না কেন? পদত্যাগ পত্র, রিজিগনেশন লেটার। লেখা আছে ইস্তেফানামা। হযরত ওমর তিনি চিফ জাস্টিসের পদ থেকে ইস্তেফা দিয়েছেন, উনি আর এই পদে থাকবেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওমরকে প্রশ্ন করলেন, ওমর, কিছুক্ষণ আগে আপনি প্রশংসা করলেন দেশটা ভালো চলছে, এই দেশ সুন্দরভাবে চলেছে, আপনিও এই প্রশংসার অধিকারী, প্রশংসার ভাগীদার, কিন্তু আপনি পদত্যাগ পত্র দিলেন কারণ? বুঝা গেল দেশটা ভালো চলে নাই। চিফ জাস্টিস পদত্যাগ করলেন, এটা দেশের জন্য কল্যাণকর হতে পারে না। কাজী উমর, কারণ দর্শাতে হবে, আপনি কেন পদত্যাগ পত্র দাখিল করলেন? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আবু বকর, আমি যা দিয়েছি দয়া করে আপনি কবুল করে নেন, গ্রহণ করে নেন। আবু বকর সিদ্দিক বলেন, ওমর, কেউ কি গালি দিয়েছে, কেউ কি মন্দ বলেছে, কেউ কি এই পদের জন্য লোভী হয়ে এই পদে আসার জন্য চেষ্টা করছে, কোনটা? হযরত ওমর বললেন, আবু বকর, খোদার কসম কোনটাই নয়, তবু আমি পদত্যাগ পত্র দিয়েছি, আপনি গ্রহণ করেন। আবু বকর সিদ্দিক বলছেন, কারণ সঠিকভাবে আমার সামনে উপস্থিত না করা পর্যন্ত গ্রহণ করব না। হযরত ওমর বললেন, আবু বকর, যখন আপনি বাধ্যই করলেন আমাকে বলার জন্য, আমি আপনার খেদমতে বলছি, 365 দিনে 1 বছর হয়। 365 দিন এই চেয়ারের মধ্যে, চিফ জাস্টিস প্রধান বিচারপতির চেয়ারের মধ্যে আমি ওমর সময় কাটাইলাম। 365 দিনে 1 বছরের মধ্যে একজনও আমার কাছে বিচার চাওয়ার জন্য আসে নাই। একজন আমার কাছে বিচার প্রার্থনা করতে আসে নাই। আমি উমরের কাছে হয়তো আইল খেলাধুলি করছে, নাহলে কারো স্ত্রী হারাই গেছে, অপহরণ হয়েছে, কারো সন্তানকে কেউ মানব করে দিয়েছে, কোনো না কোনো ক্ষেত্রে বাদী ফরিয়াদি এই ধরনের আসা উচিত ছিল কিনা। কিন্তু 1 বছর হয়ে গেল, আপনি দেশ ভালোই চালাইছেন ঠিক, কিন্তু আমি তো মাসি মারা কেরানির মতো, আমি চুপ করে চেয়ারের মধ্যে বসেছিলাম, আমার এই চেয়ারে কোনো দায়িত্বই ছিল না। 1 বছর অতিক্রম হয়ে গেল, কাজে এই পদে আমার চাকরি করা, এই পদে থাকা আমার কোনো প্রয়োজন নাই, এই জন্য পদত্যাগ পত্র দাখিল করছি। হযরত ওমর বলেন, আবু বকর, দেশের মানুষ কি চুরি করা ভুলে গেল? দেশের মানুষ কি সন্ত্রাস করা ভুলে গেল? দেশের মানুষ কি অপহরণ করা ভুলে গেল? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওমর, আপনি যেদিন থেকে চেয়ারের মধ্যে বসেছেন, সেদিন থেকে জাতির মেরুদণ্ড সোজা হয়ে গেছে। উমরের কাছে কোনোদিন কোরআনের বিপরীত আইন পাওয়া যাবে না। উমর যদি বিচার করেন, তাহলে কোরআনের আইন দিয়ে উমর বিচার করবেন। সেখানে উমর বাপকেও খাতির করবেন না, শালাকেও খাতির করবেন না, মামুকেও খাতির করবেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআনের আইন নিয়ে উমর এই পৃথিবীতে নিজের জীবনকে পরিচালনা করেছেন। কোরআন এক মহাবিজ্ঞান। বিজ্ঞান মানে আকাশে প্লেনটা উড়ে গেলে বিজ্ঞান নয়, একটা জাতিকে যদি সোজা করা যায়, এটা কি একটা বিজ্ঞান নয়? জোরে বলুন না। এটা কি কৌশল নয়? এটা কি হিকমত নয়? কথা বলুন না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেশ পরিচালনা করেছেন। যে উমর কোরআন পড়ার পরে তার দায়িত্ববোধ জ্ঞান এলো, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জানলেন যে তার মদিনার উপকণ্ঠে 70 জন মানুষের এক কাফেলা আসছে। এই কথাটা বলে আমি শেষ করে দিচ্ছি। হাজিরিন, মদিনার উপকণ্ঠে
70 জন মানুষের এক কাফেলা আসছে। কতজন? কন্যা 70 জন মানুষের মধ্যে বৃদ্ধ আছে, নারী আছে, সেখানে পুরুষ আছে, সেখানে ছোট্ট শিশু আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শুনলেন যে তার মদিনার উপকণ্ঠে 70 জন মানুষ তাঁবু গেড়েছে। তিনি হযরত আব্দুর রহমান ইবনে আউফকে ডাকলেন। আব্দুর রহমান ইবনে আউফকে ডেকে বললেন, আব্দুর রহমান, আমি শুনেছি এখানে কিছু লোক এসেছে, তাদের তাঁবু খাদিয়েছে। অতএব আমি চাই এই সমস্ত কাফেলাভুক্ত লোক যারা তাঁবু গেড়েছে, আমি ওদেরকে একটু পাহারা দিতে চাই। বলুন সুবহানাল্লাহ। আব্দুর রহমান বললেন, ঠিক আছে, আমি রাজি আছি। রাত্র 12টা বেজে গেছে। হযরত ওমর আব্দুর রহমান ইবনে আউফকে নিয়ে রওনা হলেন ওদের পাহারা দেওয়ার জন্য। তাঁবুর মধ্যে বৃদ্ধরা কি জানে আজকে কে তাদের পাহারা দেবে? কতক্ষণ না? তাঁবুর মধ্যে ছোট্ট শিশু কি জানে কে আজকে তাদের অতন্দ্র প্রহরী? তাঁবুর মধ্যে নারীরা কি জানে কে